হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তো টাইটেল থাম্বনেল থেকে বুঝেই যাচ্ছ। যাচ্ছি ছেলের দিদির পুজো দিতে। এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি এই জ্যামের মধ্যে। জ্যাম না ঠিক, মানে ওটাকে কী বলে জানো, আরে সিগন্যালের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাবার কাছে পুজো দিতে। আমি তো আজকে খুবই টেনশনে ছিলাম যে বৃষ্টি হবে কি না হবে। তো দেখলাম ওয়েদারটা আসলে খুবই ভালো, আমার তো খুবই আনন্দ ছিল, কারণ ছেলেকে নিয়ে যেতে হয় তো বাইকে করে, ওই জন্য। আর বাইকে করে না গেলে আমার ঠিক ভালো লাগে না, কারণ এত সুন্দর সুন্দর ভিউগুলো বাস থেকে ঠিক এনজয় করা যায় না। বলে কলকাতার ভিউগুলো যা লাগে না দেখতে, মনেই হয় না যে বাড়ি যায় বা কিছু। আমার তো দারুণ লাগে দেখতে। আমি এখান থেকে টাকশাল দেখি, তারপরে ভিক্টোরিয়া সবই দেখা যায় বড় কাছে যাওয়ার পথে। তো এখন আমি বৃষ্টির কথা বলছিলাম, দেখো বৃষ্টি একটু শুরুও হয়ে গেছিলো। তো যাই হোক, বৃষ্টিটা অল্প একটু হয়েছিলো, আবার থেমেও গেছিলো। তো আমরা এখানে পৌঁছে গেছি। আর এই দেখো আমাদের গুবলি বাবু, এ হচ্ছে এখন টাকলু হবে। টাকলু হয়ে স্নান করবে, পুজো দেবে, সাজানো হবে ওকে। তো তারপর আমরা দেবো বাবার কাছে পুজো। তো আমরা একটু লেট করেই পৌঁছিলাম, যদিও ওদের সব মানে কেনাকাটি করা হয়ে গেছিলো। ওর ওজনের বাতাসা লুট দেওয়া হবে, তারপরে ওর ওজনের ফুলও দেওয়া হয় বাবার কাছে। তো ওগুলো আমার কাছে কিছুই নেই, ওগুলো সব করানো হয়ে গেছে। আমরা একটু লেট করে অনেকটা লেট করে পৌঁছলাম। আমরা 12টার দিকে মনে হয় পৌঁছেছিলাম, ওরা অনেক আগেই চলে এসেছিলো, কারণ ওদের এখান থেকে ওই মানে বাড়ি ওদের কাছে। তো ওরা চলে এসেছিলো এখানে। তো আমরা চলে আসার পর ওকে স্নান করানো হবে বলে এখন এখানে ওর চুল কাটা হচ্ছে, চুলটা পুকুরে ফেলে দেওয়া হবে। তারপর ওকে স্নান করিয়ে আসার পর ওকে বাবার কাছে নিয়ে যাবে পুজো দিতে। তো এখানে সবাই আজকে দণ্ডি কাটবে, দিদি, জাইবু, দিদির শাশুড়ি মানে মাইমা, তারপরে আর হ্যাঁ, ওর দিদিরও আজকে মানসিকের মানে পুজো দেওয়া হবে। তো এখানে অনেকেই দণ্ডি ফন্ডি কাটবে। তো চলো ভিডিও। আমরা তো পৌঁছে গেছিলাম, কিন্তু আমার মারা এখনও পৌঁছায়নি, ওরা এখনও অটোতেই আছে। আর এই দেখো ওর দিদিকে, আর ওর মাটাই এমনই, ওর একটাও জামা নিয়ে দেখো ওকে শাড়ি পরিয়েছে, ও নাকি দণ্ডি কাটবে শাড়ি পরেই। তো চলে, একে দেখো এত শান্ত হয়ে বসে আছে, বাপরে বাপ। আমার ছেলেকে যখন নিয়ে গেছিলাম এত ছটফট করছিল, ওকে তো আমি ফোনে গান চালিয়ে দিয়েছিলাম, তাও এত ছটফট করছিল, বাবাকে রাখার মতো না। দেখো কত ভালো ছিল, দেখেছো? এই দেখো এটা হচ্ছে ও দিদি, ও দিদিকেও টাক করানো হচ্ছে, কারণ ওরও মানসিকের পুজো এখানে ছিল, ওরও মানসিক করে এখানে হয়েছে। তো ওদেরকে সবাই টাক করানোর পর এখানে সবাই চলে এসেছে স্নান করানোর জন্য। এই দেখো পুজো বাবু স্নান করছে, একদম চুপ করে স্নান করছে। দেখো কত ভালো ছেলে, বাবা এরকম ছেলে যেন ঘরে ঘরে হয়। আমার বাবির মতো বাবা, আমার বাবিটা এত দুষ্টু কী বলবো। তো এখানে দেখো ওকে স্নান করানোর পর ওকে এবার এখানে নিয়ে যাবে স্নান করানোর জন্য, মানে সাজানোর জন্য। দেখো কেমন চুপ করে স্নান করছে। আর আজকে ওয়েদারটা সত্যিই খুব ভালো ছিল। এই দেখো আমাদের সোনা ছেলে, দেখেছো কত ভালো, কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই, একটা ভালো ছেলে তৈরি হয়েছে। তো এখানে এখন অনেকেই স্নান করবে, সবাই স্নান করবে। আমি যদি স্নান করবো না, আমি স্নান করেই এসেছি। এখানে আমার ছেলেও স্নান করবে, আর সবাই স্নান করবে। তো স্নান করার পর আমরা এখান থেকে সবাই ডন্ডি কাটতে যাবে। ডন্ডি কাটতে যাওয়ার পর ওখানে গিয়ে সবাই পুজো দেওয়া হবে। তো চলো ওদেরকে এবার সাজানো যাক। তো এই দেখো ওদেরকে সাজানো হয়ে গেছে দুজনকেই, কারণ দুজনেরই পুজো দেওয়া হবে ওই জন্য। তো ওদেরকে সাজানোর পর ওদেরকে রেখে আমরা চলে গেছিলাম অন্যরা স্নান করানোর জন্য। তো আজকে এরা এবার স্নান করবে এখান থেকে, ঠিক আছে? মা মানে ওর মা, বাবা, ঠাম্মা, এরা যারা দণ্ডি করবে তারা সবাই স্নান করবে। তো চলো। তো এই যে আমরা ঘাটে চলে এসেছি, পুকুর ঘাটে। এখানে বেহুলা আছে, তারপরে মনসা মা আছে, এদেরকে সবাই সিঁদুর পরিয়ে দিই। আমিও পরাতাম, আর দিদি এখন পরিয়ে দিচ্ছে, আমিও দিদিকে একটু সিঁদুর পরিয়ে দেবো। তো এখান থেকে সিঁদুর পরানোর পর ওর সবাই স্নান করতে যাবে। তো এবার এনাকে দেখে, ইনি হচ্ছে ওনার ছোট্ট দিদি, চিনি মশাই না চিনিমা। তো উনি স্নান করেনি যদিও, এই যে এরা স্নান করতে নেমে গেছে। আর আজকে ওয়েদারটা দেখো জাস্ট দারুণ ছিল, আমি তো আশাই করিনি যে এরকম ওয়েদারটা থাকবে। আমার তো হেভি লাগছিলো আজকে, না বেশি রোদ ছিল না মেঘ ছিল, খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো। আর এখানটা দেখে কেমন মেঘ করে আছে, আমি না আকাশের কিছু মাথা মুন্টু বুঝতে পারি না, এখানটা মেঘ করে আছে আর এগুলো দেখো পুরো সাদা আকাশ, কি দারুণ লাগছে না? এরা সময় স্নান করছে, আমারও ইচ্ছে হচ্ছিলো, কিন্তু আমি করে গেছিলাম, করি না, আর খুব অসুবিধা
হতো স্নান করলে। তো যাই হোক, নিজের ইমোশনটাকে কন্ট্রোল করলাম আর ওদের সাথে স্নান করতে নাই নামলাম। আর এখানে দেখো আজকে প্রচুর ভিড় হয়েছিল। আর আজকে মানে 1 মিনিটের জন্য এখানে গান বাজনা থামিনি, ঠিক আছে। এখানে সবাই ঢাক ঢোল বাজিয়ে পুজো দিতে আসে, তো 1 মিনিটের জন্য এখানে থামিনি। আর এই দেখো আমার বড়মশাইকে দুটো এনে বসে আছে, একটা গোপাল ঠাকুর, একটা লক্ষ্মী ঠাকুর। গোপালটা হচ্ছে আমার দিদি আর লক্ষ্মীটা হচ্ছে আমার দিদির জায়ের, কারণ ওর তো মেয়ে হয়েছে ওই জন্য। তো এখান থেকে এখন সবাই দণ্ডি কাটা স্টার্ট করেছে। দেখো 4জন না 5জন মিলে দণ্ডি কেটেছিল এখানে। পুরো রাস্তাটা এখানে দণ্ডি কাটতে কাটতে যেতে হয় যাদের মানসিক থাকে। তো এখান থেকে গিয়ে বেদির পাশে 3বার ঘুরতে হয়। তো আমার যখন ছেলে হয়েছিল আমার বড় তাই করেছিল, আমি একবারও এখানে সে দণ্ডি কাটিনি, কারণ আমি ওরভাবে মানসিক করিনি। আমি মানসিক করেছিলাম যে তুমি যদি আমাকে ছেলে দাও তাহলে আমি আমার রক্ত দিয়ে আর তোমাকে পুজো দেবো, তো আমি তাই দিয়েছিলাম। আর আমার দিদিও এখানে আজকে রক্ত দিয়েই পুজো দেবে, কারণ তোমরা সবাই আমার আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে দেখতে পারবে যে ওর অবস্থাটা কী হয়েছিল, আমি তোমাদেরকে বলেছিলাম। তো ওর জন্যই আর কি ও মানসিক করেছিল যে আমার ছেলে যদি সুস্থভাবে আমার কাছে ফিরে আসে তাহলে দিদি রক্ত দিয়ে বাবাকে পুজো দেবে। আর সত্যি কথা বলতে বাবা কখনোই কাউকে ফেরায়নি, আমাকেও ফেরায়নি আর আমার দিদিকেও ফেরায়নি। আমরা তো বলতে গেলে সবাই আশা ছেড়ে দিয়েছিলাম যে কি হবে না হবে, কিন্তু কিছু কিছু জায়গায় বিশ্বাস ছিল যে বাবা কখনো কাউকে ফেরায়ও না। তো আমি বলেছিলাম তুই বাবার কাছে বল, বাবা তোকে সব ঠিক করে দেবে। আর ওর দিদি দেখো, দিদিও ভাইয়ের জন্য মানসিক করেছিল যে আমার ভাই যদি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসে তাহলে আমিও ভাইয়ের জন্য দণ্ডি কেটে কেটে পুজো দেবো। তো ওরা আজকে সেটাই করছে। তো এইগুলো কষ্ট কিছু মনে হবে না, কারণ এগুলো খুশির সব। তো আমরা সবাই সত্যি খুব খুশি ছিলাম, কারণ আমরা যে সময়টা সাফার করে এসেছিলাম ওই সময়টা মানে একটা খুবই খারাপ সময় ছিল। আর ওকে দেখো কী করে বাবার পিঠে শুয়ে শুয়ে যাচ্ছে। তো এরকম করতে হয়, মানে দণ্ডি কাটলে মানে যার জন্য দণ্ডি কাটা হচ্ছে তাকে পিঠে শুয়ে দিতে হয়। তো এখানে তাই করছিল, সবাই পিঠে শুয়ে শুয়ে দিচ্ছিলো। আর ওখানে ঠাম্মা দেখো দণ্ডি কাছে নাক কাল মুলছে, কারণ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বাবা যদি ক্ষমা করে দেয়, ওই জন্যই এরা করছে। তো সবাই ওখানে এক এক করে আসছে। আর ওই যে আমার বড়বাবু দেখো ওখানে ওজন করা বাতাসাটা ধরে আছে, ফুলটাও ধরে আছে। আর এই দোকান বাবিটাকে আমি বললাম যে পিঠের মধ্যে শুয়ে দিয়ে, আমার বাবিটা তাকে এমন কাঁদবে, বাপরে বাপ। ও একটুতেই মানে কি বলবো, সব সময় এখন বড় হয়েছে তো কাউকে চিনতে না পারলে তার কাছে যেতে চায় না, আর খুবই দুষ্টু হয়েছে। তো যাই হোক, এই দেখো এবার মজা পেয়ে গেছে, এবার একটু একটু বসাচ্ছে, এবারও বলছে ঠিক আছে। কি বলবো, আর খুবই দুষ্টু হয়েছে। তো আমরা প্রায় এখানে মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এতটা রাস্তা দণ্ডি কাটতে কাটতে, মানে দণ্ডি আমিও যদি কাটেন না, তো ওরা কাটতে কাটতে চলে এসেছে। আর এই দেখো আজকে বাবার এই বেদিটাকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর আজকে মারাত্মকই ভিড় হয়েছিল, জানি না কেন, আজকে রবিবার তো। আর আজকে কিছুক্ষণের জন্য এখানে বাজনা কিন্তু বন্ধ হয়নি, কারণ আজকে সবাই মনে হয় মানসিক পূর্ণ করার জন্যই এসেছিলো। আর সব ছোটো ছোটো বাচ্চাগুলোকে কী সুন্দর সাজিয়েছিল, সাজালে এত ভালো লাগে দেখতে। চেলি কাপড় দিয়ে পরায়, মাথায় এরকম টিপ ফিপ দেয়, তো খুব সুন্দর লাগছিলো। অনেক বাচ্চা কাছকে দেখেছি। আর আমি এখানে একটু মাইমাকে প্রণাম করে নিলাম, কারণ দণ্ডি কাটলে একটু প্রণাম করতে হয়। আর এই দেখো এটা হচ্ছে আমার দিদির মেজদি, মানে মেজো যা, ওকে সবার মধ্যে প্রণাম করছে। আর সব থেকে দেখো মানে দিদির মেয়েকে দেখো, ওর ভাইকে এতটাই ভালোবাসে যে ও কিন্তু এতটা রাস্তা দণ্ডি কেটে কেটেই এসছে, মানে বেশি কিন্তু হাঁটিনি মানে। আর ওকেও দেখো কতজন প্রণাম করলো, আমিও ওকে প্রণাম করেছিলাম। সত্যি মানে কি বলবো, ও খুব ভাইকে ভালোবাসে। তো এটা এবার 3বার ঘুরতে হবে, ঘোরার পর এবার যে ফুলটা ছিল ওই ফুলের মধ্যে বাবাকে দিতে হবে, সেটা বাতাসাগুলো লুট দিতে হবে। তো এখানে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো খুবই, কারণ আমি মানে দিদি যে রক্ত দিয়ে পুজো দিয়েছিলো সেটা আমি দিদিকে কেটে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমি কোনোদিনও ওরকম কাউকে কেটে দিইনি, তো ওই জন্য আমার না শরীরটা ওই জন্য খুব খারাপ করে গেছিলো। তো এই দেখো হচ্ছে আমাদের বাবু মশাই, এবার ওনাকে এখন পুজো দেওয়া হবে উপরের মধ্যে। তো উপরে কিন্তু ক্যামেরা করা একদমই বারণ আছে, কারণ সব জায়গায় পোস্টার করা আছে যে উপরে কেউ ভিডিও বা ক্যামেরা করবেন না। তো আমিও করিনি, বাট আমি একটুখানি করেছিলাম যদিও, আর আমি করতে চাইনি, আমার ক্যামেরাটা অন ছিল তো মানে হয়ে গেছে যদিও। তো আমি বেশিক্ষণ করিনি, এদেরকে একটুখানি পুজো দিয়েছিলো, সেটা তোমরা দেখো। যে বেদির উপর আমরা উঠে পড়েছি, আর প্রথমে মিঠাইকে দিয়ে দিল গাছের ওখানে, আর তারপর লিলি পাখিকে দিয়ে দিয়েছিল গাছের ওখানে, কারণ ওটা বাবার জিনিস বাবাকে দিতে হয়, বাবার কাছে ছোঁয়াতে হয়। তো ওরা তো ওদেরই জিনিস বাবাই আমাদেরকে দিয়েছে সুস্থ করে। তো ওদেরকে দেওয়ানোর পর এখানে দিদি, আমি বললাম দিদিকে আমি কেটে দিয়েছিলাম। তো আমার শরীরটা খুবই খারাপ হয়েছে, তারপরে আমি মধ্যে চলে এসেছিলাম। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার শরীরটা এতটাই খারাপ যে আমি আর কিছু ক্যাপচার করতে পারিনি। ওখানে ওরা বাতাসা লুট দিয়েছে, তারপরে ফুলগুলো লুট দিয়েছে, ওগুলো সব হয়ে তারপরে আমরা এখানে খাওয়ার জন্য চলে এসেছিলাম। এখানে খেয়েছিলাম পেটাই পরোটা, ঘুগনি, মুড়ি, মিষ্টি এইসব। আর এই যে ইনি হচ্ছে আমাদের সেই বাবু মশাই, যার জন্য আজকে আমরা এখানে এসেছি।
আজকে আমার কোলে আছে সুস্থভাবে, এর থেকে খুশি মনে আর কিছু হতে পারে না। কারণ কি বলবো আর, তোমরা সবই জানো। তো যাই হোক, ওইসব কথা আমি খুব তাড়াতাড়ি ভুলতে চাই। এইসব কথা যত সব তাড়াতাড়ি ভুলা যায় ততই ভালো। তো আমরা ওখানে খেয়ে দিয়ে একটু আদার ফাদার করে আমরা এসেছিলাম এখানে বাইরে কিছু কেনাকাটা করতে। তো কেনাকাটাতে কিছু করিনি, কারণ অল্প অল্প বৃষ্টি পড়ছিল। আমার বরটা খালি দেখো, আমি বললাম আমার সাথে একটু ভিডিও করবে তো না, ওদিকে কী যে দেখছে ওই জানে, যাই না কী দেখছে না যায়। আমার জামাটা দেখো পুরো ভিজে গেছে নিচের দিকে, কারণ একটু একটু বৃষ্টি হয়েছিল। তো ওখান থেকে আমরা এইসব একটু আড্ডা মারার পর আমরা বেরিয়ে পড়লাম এখান দিয়ে। আর ওয়েদারটা দেখো কী সুন্দর লাগছে না, ওয়েদারটা কিন্তু দারুণ ছিল আজকে, আমরা আসলে ওয়েদারটা খুব ভালো লেগেছে। তো এই দেখো ওরা গাড়ি করে এসেছিলো, গাড়ি করে ওরা ফিরে যাচ্ছে ওদের বাসায়, আমরা যাচ্ছি আমাদের বাসায়। তো ওরা যাবে এখান থেকে বজবজ হয়ে বাড়িতে, আর আমরা যাবো এই দিক থেকে, মানে দুদিকে সম্পূর্ণ দুটো আলাদা রাস্তা। তো এখানে বাবা মা সবাই গাড়িতে করে চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি বাইকে করে। তো সব কিছুই ভালো মতো কাটলো। এখন আমরা যাচ্ছি বাড়িতে, আর বাবা আবার যেদিনকে টানবে সেদিনকে আবার আসবো। তো বাবার কাছে ঘুরে খুব ভালো লাগে, বাবা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখবে, এটাই চাই। তো যাওয়ার সময় আমরা একটু দোকানের এখানে দাঁড়িয়ে গেছিলাম, আমার বর কিনলো জল, আমি খেয়েছিলাম একটা আইসক্রিম, কারণ খুবই গরম লাগছিলো। আর সত্যি কথা বলতে উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছে করছিল না। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, আর আমাকে আমার বর সারা রাস্তা কোনো ভিডিও করতে দেয়নি, আসলে আর ভিডিও করতে হবে না, এবার বাবিকে ধরে বসো তুমি, গাড়ি টানবো। তো এখন আমি বাড়িতে এসে স্নান মান করে ভালো করে সন্ধ্যাটা দিকে দিলাম। আর আমি এখানে জামা কাপড় মিলে গেছিলাম, আমার জামা কাপড়গুলো আমার সব শুকিয়ে গেছে, আমার তো খুব আনন্দ হচ্ছিলো। আমি ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হলে আমি জামাকাপড়গুলো সব ভিজে, কিন্তু এসে দেখি সব শুকনো হয়ে গেছে। তো এখন আমি স্নান ফান করে সন্ধ্যে দিয়ে ঘরে আমি এখন শোবো। আর এই দেখো, তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই অবধিই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের জন্য আর একটা নতুন তাড়াতাড়ি ভিডিও আনবো। তো দেখাচ্ছি তোমাদের সাথে অন্য ভিডিওতে। টাটা, ভালো থাকো সবাই, সুস্থ দেখো, দেখাচ্ছি অন্য ভিডিওতে।